আজকে আমি তৈরি করব চিকেন পাক্কি বিরিয়ানি বা চিকেন দম বিরিয়ানি, যেটা একদম ইন্ডিয়ান স্টাইলের হবে এবং এটা আজকে একদম বিগিনারদের জন্য তৈরি করব স্টেপ বাই স্টেপ। তো শুরু করা যাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি রাইস, একটা ইন্ডিয়ান। দেন এখানে আমি 3 কাপ চাল নিয়ে নিব। এখানে পানি দিয়ে এটাকে 3 বার ভালো মতো ওয়াশ করে নিতে হবে এবং এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দিব চালগুলো ভালো করে ভিজে। দেন আমি এখানে আলু নিয়েছি বড় সাইজের, আলুগুলোকে আমি এখানে বয়েল করে নেব। এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা এবং এখানে হচ্ছে বাদাম বাটা এবং পোস্তদানা বাটা। এখানে গরম মশলা বাটা, জয়ফল জ্যোতি বাটা এবং সাদা গোলমরিচের বাটা, যেগুলো একদম মাস্ট, এখানে প্রয়োজন দিতেই হবে। আর দরকার হচ্ছে টক দই, যেটা মাস্ট দিতেই হবে। এখানে আমি 1/3 কাপ টক দই নিয়ে নিয়েছি। তো এখানে আমি 1.5 কেজি থেকে একটু কম চিকেন নিয়ে নিয়েছি। এখানে সব মশলাগুলো আমি একে একে দিয়ে দিব। সব মশলাগুলো দেওয়ার পর এখানে আমি টমেটো সস দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতো এবং ভাজা পেঁয়াজের বেরেস্তা দেব আমি এখানে প্রায় 1 কাপের মতো। দেন আমি এখানে টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করে দেব। মরিচের গুঁড়ো আমি এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতো। এখন চিকেনটাকে ভালো করে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা হচ্ছে মেন, এর প্রসেসটা খুব ভালোভাবে করতে হবে, তাহলে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হবে। তো এখানে আমি চিকেনটা মাখিয়ে এটাকে ম্যারিনেট করতে দিব প্রায় 40 মিনিটের মতো। বয়েল করা আলুগুলোতে ফুড কালার দিয়ে এগুলো ভালোভাবে তেলে ভেজে নেব। এখানে আমি পানি দিয়েছি একটা ডিশ ভরে, এখানে লবণ দিয়ে দিলাম। দিন এখানে শাহি জিরে, কালো এলাচ, দারচিনি এলাচ দিয়ে ভালোভাবে বয়েল করে নিতে হবে। দেন এখানে আমি চালগুলো অ্যাড করে দিব। এখানে চালগুলোকে আমি 80%-এর বেশি কুক করে নেব। ভালোভাবে 80% পর্যন্ত কুক হয়ে গেলে এগুলোকে আমি নামিয়ে ফেলবো। এখানে আমি একটি পাতিল নিয়ে নিচ্ছি। এখানে আমি যে পেঁয়াজগুলো ভেজেছিলাম বেরেস্তার জন্য, সেই লেফট ওভার তেলটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিব। মিডিয়াম হিটে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে এখানে 10 মিনিটের মতো আমি এটাকে কুক করব। তিন থেকে 4 মিনিট পর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব। দেন আফটার 15 মিনিটস এটা দেখতে ঠিক এরকম হবে। তো এখন হচ্ছে লেয়ারিংয়ের পালা। এখানে ফার্স্ট টাইমে একটা চালের লেয়ার দিয়ে দিব। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, লেয়ারিং। তো এখানে আমি চিকেন দিয়ে দিব সেকেন্ড লেয়ারে। চিকেনটা দিয়ে দেওয়ার পর চিকেনের উপর আমি এখন হচ্ছে আরেকটা লেয়ার দিয়ে দিব। রাইসের একটা লেয়ার হবে এখানে। এখানে আমি পাউডার মিল্ক, স্যাফরন এবং পানি দিয়ে একটা মিশিয়ে রেখেছিলাম, এটাকে আমি এখানে দিয়ে দিব। এখানে চিকেনের আরেকটা লেয়ার দিব। এখন হচ্ছে আলুগুলো দিয়ে দেওয়ার পালা। আলু লেয়ার দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব গার্নিশিংয়ের জন্য। লাস্ট রাইসের লেয়ারটা আমরা এখন দিয়ে দিব। এখানে আমি স্যাফরনের মিশ্রণটা আবার দিয়ে দিব। দেন এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব এবং কেওড়া জল দেব 1/2 টেবিল স্পুন। এখানে আমি ধনেপাতা এখন দিয়ে দিব অ্যান্ড কাঁচামরিচ দিয়ে দিব। আমি এখানে কিচমিচও দিয়েছিলাম। এটাকে এখন দমে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর এটাকে ওপেন করে আস্তে আস্তে এটা নিচ থেকে সব রাইসগুলোকে উপরের দিকে আনতে হবে। এটাকে ভালোভাবে প্রপার ওয়েতে মিক্স করতে হবে, যাতে কোনো ভাত বা কোনো কিছু নষ্ট না হয়, ভেঙে না যায়।
দেখতেই পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।